সংশয় কার না হয়? স্বয়ং ব্রহ্মা পর্যন্ত সংশয়ে পড়ে গিয়েছিলেন যে শ্রীকৃষ্ণ ভগবান নয়। যখন শ্রীকৃষ্ণ নিজের বাল্য অবস্থায় ছিলেন, এটা তখনকার কথা। যখন ব্রহ্মাজি জানতে পারলেন ভগবান শ্রীবিষ্ণু পৃথিবীতে শ্রীকৃষ্ণ রূপে অবতার গ্রহণ করেছেন, তখন তিনি শ্রীকৃষ্ণের দর্শনের জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েন। তিনি সোজা ব্রহ্মলোক থেকে পৃথিবীতে এসে উপস্থিত হলেন। তিনি দেখলেন মোর মুকুট মস্তকে ধারণ করে এক বালক গোমাতা আর কয়েকটা গোপ বালকের সাথে বসে মাটিতে খেলা করছে। এই দৃশ্য দেখে ব্রহ্মাজি মনে মনে ভাবে, সেই বালক শ্রী বিষ্ণুর অবতার হতেই পারে না। কিন্তু বালকের চেহারার তেজ দেখে তিনি মনে মনে শ্রীকৃষ্ণের পরীক্ষা নেওয়ার কথা ভাবেন। এই কথা ভেবে তিনি প্রথমে সমস্ত গোমাতা, তাদের শাবক, তারপর সমস্ত গোপ বালক, এমনকি সমস্ত ব্রজবাসীদের সেখান থেকে নিজের সঙ্গে করে ব্রহ্মলোকে নিয়ে আসেন। কিছু সময় পর ব্রহ্মাজি পৃথিবীতে ফিরে এসে সেখানের স্থিতি দেখে আশ্চর্য হয়ে যান। তিনি দেখলেন যে গোমাতা, তাদের শাবক আর যে গোপ বালকগুলোকে তিনি ব্রহ্মলোকে রেখে এসছেন, তাদের সাথে বসেই শ্রীকৃষ্ণ খেলা করছেন। তিনি ধ্যানের মাধ্যমে দেখতে পেলেন যাদের তিনি ব্রহ্মলোকে রেখে এসেছেন তারা এখনো সেখানেই আছেন। এরপর তিনি শ্রীকৃষ্ণের লীলা বুঝতে পারেন এবং দেখতে পান যে শ্রীকৃষ্ণই সমস্ত রূপ ধারণ করে আছেন, এমনকি সমস্ত ব্রজবাসীর রূপও তিনি ধারণ করেছেন। তিনি ব্রজবাসীদের আভূষণ রূপেও বিদ্যমান। ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণর কাছে ক্ষমা ভিক্ষা করে তাকে নিজের আসল রূপে আসতে অনুরোধ করেন। তখন শ্রীকৃষ্ণ তার আসল রূপ ধারণ করেন। এখানে শ্রীকৃষ্ণ প্রমাণ দেন যে ঈশ্বর চেতন ব্রহ্ম আর জড় ব্রহ্ম দুই রূপেই বিদ্যমান। যে চলছে, শুনছে, গতিবিধি করছে সেও ব্রহ্ম, সেও ঈশ্বর। আর এই যে জড় বস্তুগুলো দেখতে পাওয়া যাচ্ছে এরাও ঈশ্বর। আমাদের মধ্যে চেতন ব্রহ্ম আছে আর তাদের মধ্যে জড় ব্রহ্ম আছে। সেই জন্যই পরমাত্মাকে শুধু অনুভব করা যায়। বড় বড় ঋষি, মুনি, জ্ঞানী, তপস্বী নিজের নিজের বাণীর মাধ্যমে এবং ভাষার মাধ্যমে ঈশ্বরের কথা বলেন, কিন্তু প্রেমপূর্ণ হয়ে শরণাগত না হলে সেই পরম তত্ত্ব পরমাত্মাকে পূর্ণরূপে জানা সম্ভব নয়। যা গোপীরা জেনেছিল, তারা প্রাপ্ত করে ফেলেছিল শ্রীকৃষ্ণকে। মনুষ্য নিজের বুদ্ধির সন্তুষ্টিকেই শুধুমাত্র সত্য বলে মনে করে। স্থূল বুদ্ধি যেখানে সন্তুষ্ট হচ্ছে সেটাই সত্য, বাকি সব অসত্য।